আমার পেছনে ময়লা আবর্জনার এই স্তূপটি দেখে হয়তোবা দর্শক ভাবতে পারেন আমি কোনো ময়লা আবর্জনার ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে আছি, তবে আপনাদের এই ধারণাটি পুরোপুরি ভুল। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ পয়েন্টে। সুগন্ধা বিচ পয়েন্টের এই ময়লা আবর্জনার স্তূপ থেকে সমুদ্রের দূরত্ব মাত্র কিছু দূর। পর্যটকরা প্রতিনিয়ত কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ পয়েন্টে আসেন। দিন দিন ময়লা আবর্জনায় ভরে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট সহ বিভিন্ন রকম ময়লা আবর্জনা রয়েছে সৈকত জুড়ে। এসব ময়লা আবর্জনা থেকে উৎপন্ন দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে সমুদ্র সৈকতে, দূষিত করছে সমুদ্র সৈকতের পরিবেশ। কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে এসব ময়লা আবর্জনা দেখা যায়। কোথাও কোথাও ময়লা আবর্জনা জমে স্তূপে পরিণত হয়েছে। পর্যটন শহরে সমুদ্র সৈকতের সাথে এমন একটি ময়লার স্তূপ দেখে নাক ছিটকাচ্ছে সবাই। স্থানীয় এলাকাবাসী এবং ব্যবসায়ীরা বলেন, সমুদ্র সৈকতে এমন ময়লা আবর্জনা থাকলে পর্যটকদের কাছে নেতিবাচক প্রভাব পড়বে। আমরা তো মনে করেন ময়লাগুলো তো সবসময় প্রতিদিন সকালে সবগুলো পুরসভাকে দিয়ে দিই। এই ময়লাগুলো হচ্ছে এই যে দেখেন রেস্টুরেন্টের দেখতে পাচ্ছেন টিস্যু, তারপরে হচ্ছে সবজি। অবশ্যই এগুলো পর্যটকের ক্ষতি হচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে যারা দেখতেছে। এই যে যারা পুরসভার মধ্যে যারা দায়িত্বমান আছে তাদেরকে বললে এগুলোর সাথে সাথে নিয়ে যেতে পারে। ময়লাটা যেগুলি হয় এগুলি যদি প্রতিদিন যদি নিয়ে যায় নির্ধারিত স্থানে ফেলে এখান থেকে নিয়ে গেলে বিভিন্ন পর্যটক আসে, এটা দুর্গন্ধটা তাদের ছড়াবে না। তারা এসে অনুভব করতে পারবে খুব একটা কি আনন্দময় একটা জায়গাতে বিচে খোলা বাতাসের মধ্যে তারা সুন্দর করে উপবাস করতে পারবে। এটা চাইতেছি আমরা। এটা থাকা উচিত না। এটা যদি একটা বড় ডাস্টবিন হয়, ডাস্টবিনের ভিতরে থাকলে পৌরসভার থেকে যদি একটা ডাস্টবিন করে দিলে ওর ভিতরে থাকলে এটা টুরিস্টের চোখে পড়বে না। এটা হচ্ছে খুবই বিশ্রী বিষয়। এখানে পর্যটক এরিয়ার মধ্যে এখানে ওই পয়েন্টও আছে তরঙ্গের সামনে অনেক ময়লা। এখানে কিছুদিন আগে পরিষ্কার করছিল। এই যে এখানে এখনো পর্যন্ত যে ময়লা, যে গন্ধ ছড়াচ্ছে, এগুলো পর্যটকদের দূষণের ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটক। এখানে তো অনেক পরিষ্কার করার জায়গা আছে, রাখার জায়গা আছে, তবে আমাদের এখানে নাই। যেমন কি একটা ডাস্টবিন নাই, একটি পর্যটক বান্ধব একটা ডাস্টবিন থাকার দরকার। যতটুকু থাকার দরকার অতটুকু এখানে নাই বললেই চলে। সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকরা বলেন, সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা মুক্ত রাখতে হলে সচেতন হতে হবে পর্যটকদের, সাথে প্রশাসনকে কঠোর হতে হবে। ময়লা আবর্জনা সুগন্ধা লাবণী বিচে আমাদের চোখে পড়ছে। অ্যাকচুয়ালি এই ময়লা আবর্জনগুলা আমি বেড়াতে আসছি, হয়তো আমিও ফেলছি। আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই, আমি স্বীকার করতেছি আমিও ফেলছি। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা নির্দিষ্ট জায়গায় কিছু বিন বক্স বা ড্রাম দেখতাম যে কিছু কয়েক মিটার পর পর সেগুলো দেওয়া আছে এবং কিছু লেখা আছে যে প্লিজ ইউজ করেন বা ময়লা এখানে ফেলেন, আমার মনে হয় যে টুরিস্টরা আরো অনেক বেশি সচেতন হবে। যারা কর্তৃপক্ষ এবং যারা বেড়াতে আসে দুই পক্ষেরই সমান দায়িত্ব। যারা কর্তৃপক্ষ তারা যত দূর পারে একজন টুরিস্টকে বোঝানো, সচেতন করা বা অল্প একটু মাইকিং করলো। এগুলো তো আসলে দেখতে খারাপ লাগে, তবে আমি মনে করি যে সব পর্যটকদেরই আসলে সচেতন হওয়া উচিত। যেহেতু আমরাই ঘুরতে আসি, সেহেতু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বেশি জরুরি। সবার এটা সমানভাবে দেখতে হবে। পর্যটন রাজধানী কক্সবাজার সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা মুক্ত না হলে সুনাম যেমন ক্ষুণ্ণ হবে, তেমনি পর্যটক বিমুখ হবে কক্সবাজার। রনির, CCN।